যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পুড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বোঝে না, না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে তোমরা কেন অস্বীকার করো, কেন তোমরা ভুলে গেলে? অথচ তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে করলাম জীবিত, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবো, আবার জিন্দা করব, কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং ও দুনিয়ার মানুষ, আজকে আমাকে তোমরা কেন ভুলে গেলে? আমার ভাইরা, আল্লাহ এমন কোন বিষয়টা আমাদেরকে দেয় নাই যার কারণে আজকে আমরা ইবাদত করতে চাই না? আল্লাহর ঘর মসজিদ দেখার পরেও আমরা নামাজের মুসল্লায় যাই না। মুয়াজ্জিন 5 বার আমাদেরকে ডাকাডাকি করে, আল্লাহর ঘরের নামাজের জন্য যাওয়ার জন্য আমাদেরকে ডাকাডাকি করে। আমার ভাইরা, এরপরেও আল্লাহর ঘর দেখার পরেও আমরা মসজিদে যাই না। আল্লাহ এর জন্য বললেন, ও বান্দা, একটা বার তুমি তোমার নিজের দিকে একটু তাকায় দেখো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলে আল্লাহু আকবার। হে বান্দা, তোমরা কেন কিভাবে অস্বীকার করবে? অথচ তোমাদেরকে কিভাবে তৈরি করলাম তোমরা কি জানো? এক ফোঁটা নাপাক পানি দ্বারা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছি। এজন্য আমার ভাইরা, আজকে এই মানুষের অহংকার দেখে কে এমনকি অহংকারের ঠেলায় আজকে এমন ভাব সাব নেওয়া শুরু করে দিয়েছে, সামান্য একটা মেম্বরের চামচার সঙ্গেও আজকে কথা বলা যায় না। কথা বলেন, কথা বলেন। এজন্য আমি একটা কথা বারবার বলি, একটা কথা বারবার বলি, আপনার লুঙ্গির মতো দেখা যায়, লুঙ্গি না, ওর নাম হলো গামছা। ওর নাম কি? লুঙ্গির মতো দেখা যায়, লুঙ্গি না, ওর নাম গামছা। নেতার মতো দেখা যায়, ওর নাম নেতা না, ওর নাম হলো চামচা। কথা বলেন। নেতার কোনো কথা নাই, নেতার চামচার সঙ্গে বড় পারা যায় না। ভাবসাব নিয়ে বাপরে বাপ, ও মনে হয় বড় নেতা। কিন্তু একটা বার মনে রাখতে হবে, আজকে যারা অহংকার করে, ক্ষমতার অহংকার, সে যে কোনো অহংকার হোক না কেন, মনে রাখতে হবে এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই ধন সম্পদ কারোর জন্য চিরস্থায়ী না। আজকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কাল নাও থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা মনে রাখতে হবে। অন্যায়ভাবে কোনো মানুষের উপর জুলুম করা যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে জোর জবরদস্তি করে তার সম্পদগুলো লণ্ঠন করা যাবে না। কারণ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আমাদের সবাইকে একদিন বিচারের আওতায় আসতে হবে। সুতরাং সেই দিনকে ভয় করুন। সেই দিনকে ভয় করে যদি আজকে আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারতাম, আমার তো মনে হয় আল্লাহর ভয় যদি আজকে আমাদের কলিজার ভিতরে থাকতো, তাহলে আমরা কোনোদিন কোনো পাপ কাজ করতে পারতাম না, নামাজ কোনোদিন ছাড়তে পারতাম না। আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহর ভয় অর্জন করার জন্য সামনে রমজান মাস চলে আসছে। এই রমজান মাসে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস কেন দিলেন? দেওয়ার উদ্দেশ্য হলো বান্দা বান্দি যাতে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহকে যেন ভয় করতে পারে। এই তাকওয়া অর্জনের জন্য রমজান মাস। আমার ভাইরা, তাকওয়া এমন একটা বিষয়, আল্লাহকে সর্বক্ষণের জন্য ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া এমন একটি কাজ, তাকওয়া হচ্ছে ওই কাজকে বলা হয় যেই কাজের সময় আপনি কোনো অন্যায় কাজ করতে গিয়া আল্লাহকে যদি মনে করেন যে আল্লাহ আমার এই অন্যায় কাজ দেখছে, ওইটাকেই বলা হয় তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি ঘটনা মনে পড়ে গেল। তাকওয়া কারে বলে একটু মনোযোগ সহকারে শুনুন আমার ভাইরা, আমার দিকে একটু লক্ষ্য করুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে বের হয়েছে। বের হওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, একটা মরুভূমি প্রান্তরে একটা ছোট্ট ঘর ছিল। সেই ঘরের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর পরে রাত্রি গভীর রজনীতে এমন সময় তিনি দুইটা মহিলার কথা শুনতে পেল। এমন সময় দাঁড়ানোর পরে কথাগুলি যা তারা বলেছে সব কথাগুলি হযরত ওমর শুনতে পেল। এইবার হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেল মা এখন মেয়েকে ডাক দিয়ে বলছেন, ও মেয়ে, এখন আমি দুধটা দহন করে নিয়ে এসেছি, তুমি দুধের ভিতর পানি মিশ্রিত করো, তুমি দুধের ভিতর পানি মিশ্রিত করো। এইবার মেয়েটি ডাক দিয়ে বলছেন, ও মা, আমি কেন এই দুধের ভিতরে পানি মিশ্রিত করব? তার কারণ হলো হযরত ওমর কিন্তু খলিফার মসনদে বসে আছে। আর এই সময় যদি আমরা এই দুধের ভিতর পানি মিশ্রিত করি, ওমরের প্রশাসন যদি জানতে পারে আমাদের দুজনকে গ্রেফতার করে তার জেলখানার ভিতরে বন্দী করবে। এইবার মা ডাক দিয়ে বলছেন, ও মেয়ে, এটা কেমন কথা তুমি বললে? এই গভীর রজনীতে হযরত ওমর আসবে কোথা থেকে, তার প্রশাসন আসবে কোথা থেকে? আমরা দুজনে তো এই জায়গায় আছি। এইবার বলেন তো হযরত ওমর তাদের বাড়ির পাশে আছে না নাই? কথা বলেন না কেন? হযরত ওমর সব কথাগুলি শুনতে পেল। সর্বশেষ এইবার মেয়েটি ডাক দিয়ে বলল, ও মা, তুমি এটা কেমন কথা বললে? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? এই মুহূর্তে হযরত ওমর দেখতে না পেলে কি হবে, তার প্রশাসন দেখতে না পেলে কি হবে? তুমি কি জানো না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সর্বক্ষণের জন্য আমাদেরকে দেখেন, শোনেন, বোঝেন। সুতরাং এই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেলে কি হবে? আমি যদি ওই দুধের ভিতরে পানি মিশ্রিত করি, দুধটা যদি বৃদ্ধি করি, তাহলে কিন্তু আমাদের রব আল্লাহ তাআলা আসমান থেকে এই দৃশ্যটা আমাদের দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এইবার হযরত ওমর এই কথাগুলি শোনার পরে খুশি হয়ে গেল, মনটা ভরে গেল, আর তাদেরকে ডাকাডাকি করলেন না। হযরত ওমর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে নিজের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলো, ও আব্দুল্লাহ, আজকে কয়েকদিন যাবত তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজতেছিলাম, তোমাকে আমি বিবাহ দিব, এর জন্য পুত্রবধূ খুঁজতেছিলাম। আমার ভাইরা, এরপরে হযরত ওমর ডাক দিয়ে বলো, ও আমার কলিজার টুকরা সন্তান, আর খুঁজতে হবে না, আর খুঁজতে হবে না, আমি তোমাকে এই মুহূর্তে একটা বাড়ির সন্ধান দিয়ে দিব। ওই বাড়িতে যাইবা, যাওয়ার পরে ওই বাড়িতে সুন্দরী একটা মেয়ে আছে, সুন্দরী একটা মেয়ে আছে। এই মেয়েটাকে তোমার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে চাই, এই মেয়েটাকে আমার বাড়ির জন্য পুত্রবধূ বানাইতে চাই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, হযরত ওমর কি মেয়েটাকে দেখেছে নাকি? কথা বলেন না কেন? তাহলে কেন বললেন তাকে আমি আমার পুত্রবধূ বানাতে চাই? তার মানে বোঝা গেল হযরত ওমর মেয়েটাকে দেখেন নাই, বরং দেখেছেন তার তাকওয়া। সুবহানাল্লাহ কোন? তার কারণ হলো ওই মেয়েটার ভিতরে তাকওয়া আছে। এজন্য ইসলাম বলে, ইসলাম ওই মেয়েটাকে সুন্দরী বলে, যার রূপ চেহারা না থাকলে কি হবে? যেই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই মেয়েটা পর্দার ভিতরে থাকে, ওই মেয়েটাকে ইসলাম সুন্দরী বলে। কিন্তু আজ বর্তমান সমাজের চিত্র উল্টা। যেই মেয়ের চেহারা সুন্দর, একেবারে ফর্সা, সাদা ধবধপা, আমরা তাকে বলি ওই মেয়ে বড় সুন্দরী। আমি বলবো ইসলাম তাকে সুন্দরী বলে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হে যুবক ভাইরা, আজকে যারা বিয়ে শাদী করে নাই, বিয়ে করতে গেলে একটা মেয়ের সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে, মেয়েটা ভালো কিনা, মেয়েটা নামাজি কিনা, মেয়েটা পর্দা করে কিনা। এই দৃশ্যগুলি যদি দেখে তুমি যদি বিয়ে করতে পারো, খোদার কসম করে বললাম, তোমার ঘরটা আল্লাহর দুনিয়ার নিচে তোমার ঘরটা আল্লাহর তৈরি করা জান্নাত হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যার ঘরের বউ ভালো না, ওর ঘরটা জাহান্নাম। কথা বলে না রে ভাই? আজকে অধিকাংশ পরিবারগুলি অশান্তিতে ভোগার কারণ হলো আজকে বইয়ের ডিপ্রেশন, বইয়ের কাছ থেকে চাপ নেওয়ার কারণে অধিকাংশ পুরুষরা আজকে টেনশনে আছে। কথা বলেন না কেন?
এজন্য মা বোনেরা যারা এসেছেন, আমি আপনাদেরকে দিয়ে কথাগুলি বলতে চাই। তার কারণ হলো আমার ভাইরা, আমার নবীজি মিরাজে যখন গেল, যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। সব কিছু দেখার পরে জাহান্নামে যাওয়ার পরে দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামে চলে গেছে। জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আজকে এই মহিলারা জাহান্নামে আসার কারণ কি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা আজকে জাহান্নামে আসার মূলত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? জোর হলো না, কয়টা? দুইটা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। এর এক নাম্বার কারণ হলো, আমার নবীজি বলেছেন, এক নাম্বার কারণ হলো যে মহিলারা বেপরদা অবস্থায় চলাফেরা করবে, এরা নামাজ রোজা করার পরেও জাহান্নামে যাবে। আপনাদের জামালগঞ্জে একটাও বেপরদা মহিলা নাই, এরা যা আছে সব রাবিয়া বসরি। আছে আছে, কথা বলেন না কেন? আছে না নাই? বাপরে বাপ, বেপর্দা। আজকে পর্দা নাই বললে চলে, কথা বলেন। সুতরাং পর্দা আছে কোথায়? ঘরের জানালায়, দরজা, এই জায়গায় পর্দা আছে। মহিলারা পর্দা করতে চায় না। বাপরে বাপ, হজ করে আসে হাজী সাহেবের মেয়ে, সামনের কাতারের মুসল্লি, তসবি হাতের ভিতর নিয়ে তেলাওয়াত করে আর জিকির করে, অথচ ওর মেয়ে বউ বেপর্দায় চলে। কথা বলেন না কেন? ওর হজ জেদ্দার বিমানবন্দর কেন এত দূর আসবে না? কথা বলেন। এজন্য আপনার মেয়ে, আপনার স্ত্রী পর্দার ভিতরে থাকতে হবে। আর আজ কি বলবো, বিশ্বনবী বলেন শেষ জামানের একটি আলামত হবে, মহিলারা পুরুষের ভেষ ধরবে, পুরুষরা মহিলাদের ভেষ ধরবে। আজকে দেখেন না, অনেক ছেলে আছে, যুবকরা আছে, কান সিদ্রি করে কানে দেয় দুল। কথা বলেন না কেন? এরপরে মাথায় রাখে লম্বা লম্বা চুল। কথা বলেন। আর পুরুষদেরকে বলা হলো যে তোমরা টাকনুর উপরে কাপড় পরো, টাকনুর উপরে। আর মহিলাদেরকে বলা হয় তোমরা টাকনুর নিচে। সব উল্টা। আজকে মহিলারা, মা বোনেরা একটা জামা বের করেছে, নাম দিয়েছে প্লাজো, ঢিলা ঢালা পরেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই প্লাজো পরে টাকনুর উপরে না নিচে? কথা বলেন না কেন? টাকনুর উপরে পরে, আর পুরুষরা জিন্সের প্যান্ট পরে টাকনুর নিচে। সব উল্টা না? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বলবো 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 আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া সেইটা চিনা বড় দায়। আছে না নাই? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া সেইটা চিনা বড় দায়। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগি সামনে মগা পিছে হুন্ডারি ড্রাইভার। কথা কয় না বারে? কথা ঠিক ঠিক। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগি সামনে মগা পিছে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। কথা কয় না বারে? কোন জায়গায় আসলাম? কথা বলেন, কথা বলেন। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য সম্মানিতা মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, ও মা বোনেরা,
পর্দার ভিতরে থাকবেন, পর্দা ছাড়া চলাফেরা করা যাবে না। আর 2 নাম্বার অপরাধের কারণে জাহান্নামে যাবে, সেই অপরাধটা আরো ভয়াবহ। এই অপরাধের কথা বলা যাবে না। হ্যাঁ বলে আমি মহিলাদের মার খাই। হ্যাঁ বলবো বর্তমানে সবচাইতে বড় সমস্যা হলো অধিকাংশ পরিবারগুলোতে মহিলা মা বোনেরা স্বামীকে মানুষ মনে করার ডোন্ট কেয়ার কিচ্ছুই মনে করে না। স্বামীকে মানুষ না মনে করার কারণে, স্বামীকে শ্রদ্ধা না করার কারণে, স্বামীকে সম্মান না করার কারণে আপনি যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, যা কিছু করুন না কেন, নামাজ রোজা পড়ার পরেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন বাপরে বাপ, স্বামীকে কিচ্ছু মনে করেন। দেখেন আমার নবী যে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, কোন মহিলা যদি 2টা কাজ করতে পারে, কয়টা? জোরে বলেন। 2টা কাজ করতে পারে, ওই মহিলার জন্য আল্লাহ এত সুসংবাদ রেখেছে। কোন মহিলা 2টা কাজের ভিতরে 1 নাম্বার কাজ হলো, কোন মা বোনেরা যদি এই কাজটি করতে পারে। কোন কাজ? আমার নবীজি বলেছেন, তার স্বামী যদি বাহিরে থাকে, কাজকর্ম করে, মাঠে প্রান্তরে যে জায়গায় পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরে আসবে, বাড়িতে আসার পরে স্ত্রীটা সুন্দর করে ওই স্বামীকে ভালোবেসে আদর করে, ওই স্বামীর জন্য সুন্দর করে গ্লাসটা হাতের ভিতরে নিবে, নেওয়ার পরে একটা গ্লাস পানি যদি ওই স্বামীর সামনে দিতে পারে, ওই স্বামীটা পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে পানি দিলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই মা বোনদের আমলনামায় দান করে দিবে। আমার ভাইরা আজকে দেয়, এটা দেয়। স্বামী বাড়ি থেকে যদি বাহির থেকে যদি বাড়িতে আসে, আসার পরে যদি বউকে বলে, বউ ও রহিমা ও ফাতেমা, একটা গ্লাস পানি দেও গো, একটু আমার তৃষ্ণা লেগেছে। তোমার এই ফেতফেতানি আর এই কথাগুলি আমার ভালো লাগে না। কথা বলেন না কেন? তোমার কি চোখ নাই? তুমি কি দেখো না ওই যে জগার গিলাস তুমি কি ঢেলে খেতে পারো না? ওর পানি খাওয়া, কলিজা এমনি ঠান্ডা। কথা কন কলিজা এমনি ঠান্ডা, পানি আর খাওয়া লাগবে না। এরকম আছে না নাই? কথা বলেন। এজন্য মা বোনেরা আপনারা একটি আমল করবেন, আপনার স্বামী যখন বাহিরে থাকবে, বাহির থেকে যখন বাড়িতে আসবে, আসার পরে আপনার স্বামীকে সুন্দর করে আপনি যত সেবা দেওয়া দরকার, তার ভিতরে উত্তম সেবা হলো আপনি একটা গিলাস পানি আপনার স্বামীর সামনে উঠায় দিবেন। দিলে আল্লাহর আরশ পর্যন্ত আপনার জন্য খুশি হয়ে যাবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ হলো, ও মা বোনেরা, আমার নবীজি বলেছেন, কোন মহিলারা, কোন মা বোনেরা যদি সকালবেলা ঘর ঝাড়ু দিতে গিয়া হাতের ভিতরে ঝাড়ু নিয়া ওই মহিলা যদি ঝাড়ু দিতে দিতে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট্ট জিকির যদি করতে পারে, আমার নবীজি বলেছেন ওই মহিলা শুধু ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব পাবে না, বরং কাবা ঘর ঝাড়ু দিলে যেই সওয়াব পাওয়া যায়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই মা বোনদের আমলনামায় দান করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাবা ঘর যেমন তেমন ঘর না, যেই ঘরে সবাই কিন্তু যাইতে পারে না, যাদের সৌভাগ্য হয়েছে তারা গিয়েছে। আজ ওই কাবা ঘরের ভিতরে আমাদের বাংলাদেশের একটা রত্ন আছে, আমাদের বাংলাদেশের একটা রত্ন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে। আমাদের কোরআনের পাখি ওই কাবা ঘরে ঝাড়ু দিয়েছে, কাবা ঘরে ঢুকেছে। আল্লাহু আকবার। সেই মানুষটা আজকে জালিমের জিন্দানখানা থেকে শহীদ হয়ে গেল। আমরা বলতে চাই, আমাদের কোরআনের মুফাসসির মারা যায় নাই, বরং আল্লাহর জান্নাতে ফুল বাগানের ভ্রমণ হয়ে ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না জানি এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহু আকবার। দেখা তো হবে না জানি এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ শুধু এটাই জানি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, আজকে সে আমার প্রিয় ভাই
আমার প্রিয় ভাই হারুন ভাই আমাকে বলেছে, হুজুর আপনি সূরা ইউসুফ থেকে কথা বলবেন। আজকে ইউসুফ থেকে কথা বলতে গেলে বাংলাদেশের ইউসুফদের নাম কিন্তু চলে আসবে। কথা বলেন না কেন? বাংলাদেশের ইউসুফদের নাম চলে আসবে। ইউসুফ নবীর কথা বলতে গেলে জুলাইখার উত্তরসূরিদের নাম চলে আসবে। সুতরাং সেই কথাগুলি শোনার পরে যারা মন খারাপ করবে, আমরা মনে করব সে সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় ঢুকানোর পিছনে যার সবচাইতে ষড়যন্ত্র ছিল তার নাম ছিল জুলাইখা। আজকে আমি মনে করব সেই কথা বলার পরেও যদি যারা মন খারাপ করবে, আমি মনে করব তারাও জুলাইখার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? জায়গা মতো হাত পড়েছে। কথা বলেন। হয়তোবা আপনারা মনে করতে পারেন, হুজুর না না ওইসব বলা যাবে না, আমি যদি না বলি আল্লাহর আদালতে আমি সবচাইতে বড় জালিম হয়ে যাব। আমি কি চাই? আমি জালিম হতে চাই? কথা বলেন না কেন? আমি চাই না, বরং কোরআনে যা আছে সব কিছু স্পষ্ট করে বলে দিব। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখতে হবে, মুসলমানদের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? ফিলিস্তিনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, বাংলাদেশের অধিকাংশ সংসদ সদস্য মুসলমান, বাংলাদেশের অধিকাংশ চেয়ারম্যান মুসলমান, বাংলাদেশের অধিকাংশ মেম্বার মুসলমান। বাংলাদেশ মন্ত্রী শেখ হাসিনা উনিও মুসলমানের ঘরের সন্তান, যার কারণে আজকে তিনি মুসলমানের পক্ষে কথা বলার জন্য যা কিছু দরকার সব কিছু করেছে। আজকে সে বলেছে ফিলিস্তিনের এই যুদ্ধকে বন্ধ করতে হবে, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার তো মনে হয় সে মুসলমানদেরকে এই কথাটা বলার সাহস পেয়েছে। কথা বলেন, কথা বলেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আজকে সে মুসলমানের পক্ষে থেকে বাংলাদেশের 20 কোটি মুসলমানের এই অন্তরের ভিতরে জায়গা করে নিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং ওই ফিলিস্তিনের ওই মুসলমান মা বোনদের পক্ষে হয়ে যদি একটাবার জিহাদের ডাক আসে, আমরা কারা কারা যেতে রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখায়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দিবে। আল্লাহু আকবার। ভাই আওয়াজ না দিলে আমার আলোচনা হবে না, সবাই বলেন আল্লাহু আকবার। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কথা বলেন, কথা বলেন। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আমার আলোচনার দিকে চলে যাই। সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, কিন্তু সূরা ইউসুফ থেকে কথা শুনতে গেলে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে এই সূরাটা কেন নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে। নাজিলের প্রেক্ষাপটটা আমরা একটু জেনে নেই। এই সূরা ইউসুফ ওই সময় নাজিল হয়েছে যে সময় আমার নবীজি মক্কার জমিনে দিন প্রচার করতে গিয়া কাফের বেঈমানেরা আমার নবীজিকে জুলুম নির্যাতনের শিকার করেছিল। এরপরে আমার নবীজি দিনের প্রচার বন্ধ করে নাই, এমনকি কাবার চত্বরে বিভিন্ন সময় আমার নবীজির উপরে জুলুম নির্যাতন করা হতো। আমার নবীজি কাবার চত্বরে যেতে পারতেন না, মারধর পর্যন্ত করা হতো। আমার ভাইরা, আমার নবীজি ওই কাবার চত্বরে যখন নামাজ পড়তে যাইতো, ওই কাফের বেঈমানরা উটের পচা নারী ভুঁড়ি নিয়ে এসে আমার নবীজির মাথার উপরে চাপায় দিয়েছিল, এমনকি আমার নবীজির দম বন্ধ হয়ে যাবে। এমন সময় নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে হেফাজত
হেফাজত করলেন। এইরকম করতে করতে আমার নবীজির দিন প্রচারকে বন্ধ করার জন্য ওই কাফের বেঈমানেরা হাজারো ষড়যন্ত্র করেছে। এরপরে আমার নবীজি দিন প্রচার বন্ধ করে নাই। এক পর্যায়ে ওই কাফেররা চলে গেল একজন ইহুদি পাদ্রীর কাছে। ইহুদি পাদ্রীর কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, ও ইহুদি পাদ্রী, আপনি তো বড় আলেম, আপনি তো বিজ্ঞ আলেম, আমরা যে মক্কার জমিনে আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নতুন দিনের দাওয়াত দিচ্ছে, সে নবী বলে দাবি করছে, তার ধর্মকে আমরা বন্ধ করতে পারছি না, তার দাওয়াতকে আমরা বন্ধ করতে পারছি না, কি করা যায়, কি করা যায়? এইবার ওই ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলল, আমি তোমাদের কয়েকটা কথা বলবো, এই কয়টা প্রশ্ন যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গিয়ে করতে পারো তাহলে দেখবা তার মুখ বন্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবে না। আর যদি সে সত্যি সত্যি জবাব দিতে পারে তাহলে তাকে তোমরা নবী হিসাবে বিশ্বাস করবা, নবী হিসাবে স্বীকার করে নিবা। এই কথা বলার পরে ওই ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলেছিল, তোমরা তাকে গিয়া সর্বপ্রথম প্রশ্ন করবা, এক নাম্বার প্রশ্ন হলো তোমরা তাকে গিয়া করো যে একজন পয়গাম্বর, একজন নবী ছিল পূর্বের যুগে, যেই নবীকে ভাইরা ষড়যন্ত্র করে কূপের ভিতরে নিক্ষেপ করেছিল। এমনকি ওই নবী রাজদরবারে গিয়ে সিংহাসন পেয়েছিলাম, ওই নবীর নাম কি, ওই নবীর বাবার নাম কি, ওই নবীকে কেন কূপে ফেলা হয়েছিল, ওই নবীর নামটা যদি এই নবী যদি হয় আর যদি বলতে পারে তাহলে তোমরা তাকে নবী হিসাবে স্বীকার করে নেবা, বিশ্বাস করে নেবা। এই প্রশ্নের অ্যান্সার যদি দিতে না পারে তাহলে সে ভণ্ড নবী, সে কোনোদিন নবী হতে পারে না। এখন ও জামালগঞ্জের মুসলমান, ও জয়পুরহাটের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীজির কাছে ওই কাফের বেঈমানেরা প্রশ্ন করেছিল, আমার নবীজিকে উত্তর দিতে পেরেছেন না পারেন নাই? জোরে বলতে হবে। আমার নবীজির কাছে যখন এসে বলল, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে এই মুহূর্তে বলুন, একজন পয়গাম্বর ছিল, একজন নবী ছিল, যাকে ভাইরা ষড়যন্ত্র করে কূপে নিক্ষেপ করেছিল, এমনকি মিশরের সিংহাসন পেয়েছিল, ওই নবীর নামটা আপনাকে বলতে হবে। আমার ভাইরা, আমার নবীজি শুধু নাম বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপরে একটি সূরা নাজিল করেছেন সেই নবীর নাম সম্পর্কে। সেই নবীর নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন তারা শুধু নাম জানতে চেয়েছিল, আর রব্বুল আলামিন শুধু নাম বলেন নাই, বরং কোথা থেকে, কিভাবে, কোন জায়গায়, কোন কূপে, কি অবস্থায় ফেলে দিয়েছে, কোন সময়, কোন পরিস্থিতিতে জেলখানায় গেল, সেখান থেকে আবার মিশরের রাজদরবারে সিংহাসন গ্রহণ করলো, সব ডিটেলস ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 12 নম্বর সূরাতুল ইউসুফের মাধ্যমে আল্লাহ সব ঘটনা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই ইউসুফ থেকে আজকে কথা বলতেছে, একটু খেয়াল করে শুনুন। যেহেতু আমার সময় সংক্ষেপের জন্য আমি আপনাদেরকে অল্প অল্প কিছু মেসেজ দিতে চাই। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গাম্বর, যার বাবা পয়গাম্বর, দাদা পয়গাম্বর, তার পূর্বপুরুষরা সবাই ছিল পয়গাম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি ছিল। আমার ভাইরা, তার বাবার নাম ছিল ইয়াকুব, দাদার নাম ছিল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরদাদার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সূত্র থেকে তিনিও নবীর বংশধর, এমনকি তিনিও নবুয়ত পেয়েছেন। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময়, যে সময় তার মার গর্ভ থেকে দুনিয়াতে আসলো, আসার পরে তার বাবার সন্তান ছিল মোট 12 জন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট সন্তান ছিল 12 জন। এই 12 জন সন্তানের ভিতরে বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা, আরেক ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিনিয়ামিন আপন 2 ভাই ছিল। আর বাকি যে 10 ভাই ছিল, সেই ভাইয়েরা কিন্তু আপন ভাই না, বৈমাত্রীয় ভাই। আমার ভাইয়ের জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে তার চেহারা এত সুন্দর ছিল, তাকে সবচাইতে বেশি মহব্বত করত, ভালোবাসতো। আমার প্রিয় বন্ধুগণ, এই ভালোবাসার কারণে তার ভাইয়েরা যারা ছিল এটা সহ্য হতো না, ভালো লাগতো না, যার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারার পরিকল্পনা করলেন, হত্যার পরিকল্পনা করলেন। আমার ভাইয়েরা, এই ভয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীকে কোনো জায়গায় একা একা ছেড়ে দেন না। কিন্তু একদিন এসে 10 ভাই বাবার কাছে খুব
মিনতি করলো, ও বাবা আপনি আমাদের ভাইকে আমাদের সাথে দিবেন, আমরা একটা মেলায় যাইতে চাই, সেখানে আমরা খেলাধুলা করতে চাই, আমরা আনন্দ উল্লাস করতে চাই, আপনি একটু আমাদের সঙ্গে যেতে দিবেন। বাবা সেই দিন বলেছিল, না না না, তোমাদের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই, না জানে আমার সন্তানকে তোমরা দুনিয়া থেকে বিদায় করো নাকি। এই ভয়ে বাবা ছাড়তে চায় না। অনেক মিনতি করার পরে এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের হাতে ছেড়ে দিয়েছিল। দেওয়ার পরে আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে সেই মরু প্রান্তরে নিয়ে যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, তারা 10 জন মিলে ষড়যন্ত্র করলো, কি করা যায় কি করা যায়। একজন ডাক দিয়ে বলছে ইউসুফকে আমরা হত্যা করে ফেলবো, আর একজন বলছে না না না, এই কাজ করা যাবে না, তাহলে কি করা যায় কি করা যায়। এইবার আরেক ভাই বলল, ওই যে সামনে একটা কূপ দেখা যায়, আমরা বরং তাকে ওই কূপের ভিতরে ফেলে দিব, সে হয়তো মারা যাবে না। কোনো সিরিয়াগামী কোনো মিশরগামী যদি কোনো বাণিজ্য কোনো কাফেলা যদি আসে, হয়তো বা তারা তাকে উত্তোলন করে বাড়িতে নিয়ে যাবে। এইবার এই ভাইয়ের পরামর্শ শোনার পরে বলল ঠিক আছে, এই পরামর্শটাই ভালো লাগলো। এইবার তারা 10 জন মিলে করলো কি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ওই কূপের ভিতরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমার ভাইয়েরা তারা একটা ছেঁড়া জামা কিছু রক্ত মাখা নিয়ে বাবার কাছে এসে মায়া কান্না শুরু করে দিল। বাবা আপনি জামাকে আমাদেরকে ইউসুফকে সাথে দিয়েছিলেন, ইউসুফকে তো একটা নেকড়ে খেয়ে ফেলেছে, একটা হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, এই জেনেন রক্ত মাখা জামা। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামাটা হাতের ভিতরে নিয়া চিন্তা করলো, আরে নেকড়ের কি এতই বুদ্ধি কম, ইউসুফকে শুধু খেয়ে ফেলেছে আর জামাটা ফেরত দিয়েছে। তার মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না, এরা ষড়যন্ত্র করে আমার কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দুঃখ কষ্টে ভরা জীবন শুরু করে দিল। কান্না করতে করতে এক পর্যায়ে সন্তানের জন্য টেনশন করতে করতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখটা অন্ধ হয়ে গেল। আমার ভাইরা এইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ভিতরে থেকে গেল। এমন সময় কয়েকজন মানুষ কাফেলা নিয়ে সেই সিরিয়াতে যাওয়ার জন্য কাফেলা নিয়ে ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা বালতি ওই কূপের ভিতরে পানি নেওয়ার জন্য যখন ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন অর্ডার করলেন, ও আমার ইউসুফ রে, আজকে তোমার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছে, তাতে কি হয়েছে? তোমার সাথে কেউ না থাকলে এই মুহূর্তে আমি আল্লাহ তোমার সাথে আছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইলহাম জানালেন, তুমি এই মুহূর্তে ওই বালতিটা চেপে ধরো। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালতিটা চেপে ধরলো, ধরার পরে উপরে উঠে চলে আসলো। আসার পরে যেই মানুষগুলা পানি উঠাইতে গিয়েছিল তারা ইউসুফ নবীকে দেখার পরে একেবারে হয়ে গেছে, আবেগ আপ্লুত হয়ে গেছে। আহারে এত সুন্দর মানুষ আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই, সুবহানাল্লাহ কোন। তার কারণ হলো এই পৃথিবীতে 2 জন মানুষ সবচাইতে বেশি সুন্দর ছিল। এর ভিতরে 1 নম্বরে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকালে পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করতেছিলেন, আমি একদিন মাগরিবের নামাজের পরে আমার ঘরের ভিতরে খাতা সেলাই করতেছিলাম। এমন সময় খাতা সেলাই করতে করতে আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আমার ঘরটা অন্ধকার ছিল, আমি হারানো সুইটা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম আমার নবীজি আমার ঘরে তাশরিফ আনলেন। আনার পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীজির চেহারা এত নূর ছিল, এত আলো ছিল। আমার অন্ধকার ঘরের ভিতরে পুরা ঘরটা আমার নবীজির চেহারার দ্বারা আলোকিত হয়ে গেল। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিল মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার।
নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ আদর করে নামটি দিল হাবিবে রাসূল। সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীকে মহব্বত না করলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। আমার ভাইরা খারাপ লাগতেছে, আর 10 মিনিট চলবে তো চলবে। কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের এলাকার সন্তান, আমার কথা বুঝতে তো কষ্ট হয় না, কথা বলেন। কিন্তু সমস্যা হলো আমার ওই জায়গায় যখন ওই যে সিলেট চট্টগ্রাম ওই অঞ্চলে কথা বলতে যাই, ওরা কি বলে আমি কিচ্ছু বুঝি না। মনে হয় কিরামান কাতিবিন, এদের আমল নামা লিখে কীভাবে, বোঝার কোনো কায়দা নাই। সিলেটে গিয়েছিলাম ভাই, আমার জীবনের বাস্তব ঘটনা। গত 17 জানুয়ারি সিলেট গিয়েছিলাম, মৌলভীবাজার ওয়াজ করতে গেছিলাম। তো এমন সময় আমাকে খাবার দিয়েছে। সিলেটের মানুষ আবার অতিথি পরায়ণ, তারা হুজুরদেরকে খুব ভালোবাসে। হরেক রকমের খাবার সামনে দিয়েছে, তো সব খাবার নিয়েছি। কিন্তু দোকানের লোকজনগুলো রাস্তা দাঁড়িয়ে প্যান্ডেলে নিয়ে নেন আর কি, আপ্যায়ন আমরাও করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন, আমি একটি কথা বলি, সেটি হলো এই যে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা তরমুজ চিনেন? তরমুজ কথা বলে না কেন? আচ্ছা, তরমুজের ভিতরে স্বাদ না বাহিরে স্বাদ? এই তরমুজের ঢোল্লা আছে না, ঢোল্লা, হ্যাঁ? আচ্ছা, এই ঢোল্লার কোনো স্বাদ আছে না? তরমুজের ভিতরে স্বাদ। তো আজকে যারা বাহিরে আছে এরা তরমুজের ঢোল্লা খাওয়া মানুষ, কথা বলেন কথা বলেন। আর ভিতরে যারা আছেন এরা তরমুজের অরিজিনাল জিনিস খাওয়া মানুষ। আল্লাহু আকবার। এখন থাক, দাঁড়িয়ে থাক, সমস্যা না, আর ঢোল্লা খাওয়া মানুষ বাহিরে থাকবে, কথা বলেন। এই জন্য আমরা তরমুজের ভিতরে খেতে চাই, কথা বলেন ঠিক কিনা? মজা আজকে এই মাহফিলে আছে, বাহিরে কোনো মজা নাই, কথা বলেন কথা বলেন। বাইরে কোনো মজা নাই। এই প্রিয় ভাই, যারা দাঁড়িয়ে আছেন, হয় ভিতরে আসেন নাহলে বাড়িতে চলে যান, কষ্ট দেওয়ার কোনো কারণ নেই, কথা বলেন। হয় ভিতরে আসতে হবে নাইলে বাইরে যাওয়া লাগবে, এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই, কথা ঠিক আছে? এই জন্য আশেপাশে যারা ঘোরাফেরা করছেন বাইরে না থেকে ভিতরে আসেন। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম সিলেট গিয়েছিলাম, মৌলভীবাজার, খাবার দিয়েছে, খাবার খেতে একটা খাবার নেই নাই। তো একটা পাশে একটা হুজুর ছিল, আমাকে বলছে হুজুর ঠ্যাঙ্গা নেবেন না ঠ্যাঙ্গা? তখন চিন্তা করেন, আল্লাহ আমার এলাকায় মানুষ মুরব্বী হলে বুড়া হলে ঠ্যাঙ্গা নেয়, আমি তো বুড়াও হয় নাই মুরব্বী হয় না, ঠ্যাঙ্গা কেন নেব ভাই? তখন সবাই হেসে দিয়েছে, ডাক দিয়ে বলে হুজুর এই ঠ্যাঙ্গা সেই ঠ্যাঙ্গা নয়, হুজুর ডাউল নেবেন না ডাউল? আমি চিন্তা করলাম, আল্লাহ ডাউলের নাম যদি ঠ্যাঙ্গা হয় ভাতের নাম যে কি হয় আল্লাহ ভালো জানে, কথা বলেন না কেন? এরকম আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছি, আমার ভাইরা এই পৃথিবীতে দুইজন মানুষ সবচাইতে সুন্দর ছিল। এক নম্বরে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দুই নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ওই বাণিজ্যের লোকেরা, ওই কাফেলার মানুষেরা সবাই একেবারে আবেগ আপ্লুত হয়ে গেছে। আহারে এত সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই। কেউ বলছে আমরা একে বাড়িতে নিয়ে যাব, আবার কেউ বলছে না না না, আমরা মিশরের একটা বাজারে এই সন্তানটাকে উঠাবো, এর বিনিময়ে আমরা অনেক টাকা পাবো, অনেক পয়সা পাবো। এরপরে সবাই পরামর্শক্রমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার মিশরের একটা বাজারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এইবার মিশরের সেই আমার প্রিয় বন্ধুগণ মন্ত্রী ছিল, তার নাম ছিল আজিজে মিশর, তার স্ত্রীর নাম ছিল জুলাইখা। এইবার জুলাইখা সহ বাজারে চলে আসলো। আসার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে সে অনেক আনন্দিত হয়ে গেল, অনেক খুশি হয়ে গেল। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক টাকা পয়সা দিয়ে
ক্রয় করে তার রাজ দরবারে নিয়ে গেল। আমার ভাইরা, এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। আপনি হয়তোবা মনে করতে পারেন আমি একটা মানুষকে অসম্মান করতে চাই, কিন্তু আল্লাহ যদি না চায় সারা পৃথিবীর মানুষ ওই মানুষটাকে অসম্মান করতে পারবে না। কথা বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা হত্যা করার প্ল্যান করেছিল, ষড়যন্ত্র করেছিল। আর রব্বুল আলামিনের প্ল্যান হলো আমি ইউসুফকে মিশরের ওই রাজ দরবারে পাঠাই দেব। আল্লাহু আকবার। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যাওয়ার পরে রাজার হালতে থাকা শুরু করলো। এক পর্যায়ে বড় হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, যৌবনে উপনীত হলো। যৌবনে যখন পদার্পণ করলো, জুলাইখা এবার ইউসুফকে দেখার পর পাগল হয়ে গেল। জুলাইখা ইউসুফকে দেখার পর পাগল। একটা দেন তো, গরম পানি দেন তো একটু। জুলাইখা এবার ইউসুফকে দেখার পরে পাগল হয়ে গেল। তার প্রেম জাগ্রত হয়ে গেল, তার ভালোবাসা জন্ম নিয়ে নিল। এইবার জুলাইখা একদিন করলেন কি, তার যে সঙ্গী ছিল, তার যে সাথী ছিল, সেই সাথীকে বলল যে তুমি আমার ইউসুফকে আমার খাস কামরায় নিয়ে আসবা, আমার খাস কামরায় তুমি নিয়ে আসবা। ওই দিন ওই রাজ্যের ভিতরে, ওই রাজ দরবারের ভিতরে কেউ ছিল না। এইবার জুলাইখার তার ওই খাস বান্ধবী ছিল। সেই খাস বান্ধবী করলেন কি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমাদের ম্যাডাম তোমাকে একটু ডেকেছে, তার রাজ দরবারে তার খাস কামরায় ডেকেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সরল মন নিয়া তার খাস কামরার ভিতরে চলে গেল। যাওয়ার পরে প্রায় 7টা দরজা ছিল। এই 7টা দরজার ভিতরে একটা একটা করে সব দরজা বন্ধ করে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাস কামরার ভিতরে। এরপর জুলাইখাও ওই ঘরের ভিতরে আছে। এখন জুলাইখার পরনে যে কাপড় ছিল, এই কাপড়টা অর্ধ উলঙ্গ কাপড়। ঘরের ভিতরে বিভিন্ন নর্তকীর, বিভিন্ন নায়িকার, বিভিন্ন গায়িকার অর্ধ উলঙ্গ ছবিগুলো আটকায় দিয়েছে, যাতে করে ইউসুফ ওগুলি দেখার পরে তার প্রতি যেন আকৃষ্ট হয়ে যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে ভয় ছিল কার? সবাই বলেন কার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভয় করত। আমার ভাইরা, সেই ইউসুফের উত্তরসূরি আমরা হতে চাই। আমাদের সামনে যতই সুন্দরী আসুক না কেন, আমাদের সামনে যতই ভালো মহিলা আসুক না কেন, ভালো মেয়ে আসুক না কেন, আমরা যদি ইউসুফের উত্তরসূরি হিসেবে আমরা যদি নিজেকে দাবি করতে চাই, তাহলে ওই মেয়েদের দিকে কখনো তাকানো যাবে? কথা বলেন না কেন? যাবে না। কিন্তু অনেক যুবক তো সামলাবার পারে না, একাই যদি ঘরের ভিতরে পায় বিসমিল্লাহ ছাড়াই শুরু করে। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? আছে, আছে, অনেক আছে। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার দিকে তাকালেন না, তার দেওয়ালের দিকেও তাকালেন না, চতুর্দিকে অর্ধ উলঙ্গ ছবি। এরপরে জুলাইখার দিকেও তাকানো যাচ্ছে না। এইবার ইউসুফকে ডাক দিয়ে বলল, হে ইউসুফ, আসো আসো, তোমাকে ডাকার উদ্দেশ্য হলো তুমি আমার খাস কামরার ভিতরে এসেছো, আসো আমার খায়েশ মিটিয়ে দাও। আমার যৌবন এখন টলমল টলমল করতেছে, তুমি আমার যৌবনটা একটু মিটিয়ে দাও। আমার ভাইরা, ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মাথা নিচু করে আছে, কি বলবে কোনো জবাব পায় না। কিন্তু তাফসিরের ভিতরে এসেছে ওই সময় কিন্তু ইউসুফের মনের ভিতরে একটু চাচ্ছিল যে আমিও এই কাজটি করি। এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আপনি তাফসির ইবনে কাসিরের ভিতরে দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে একটু চেয়েছিল, কিন্তু এই পৃথিবীতে যারা নবী হবে তারা তো নিষ্পাপ, তারা তো কোনোদিন পাপ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মনের ভিতরে শয়তান যখন ধোঁকা দেওয়ার সময়, শয়তান যখন ধোঁকা দিচ্ছিল, এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রব্বুল আলামিন নিজে আমার ভাইরা তার বাবার চেহারাটা একটু উঁচু করে ধরেছিল। উঁচু করে ধরার পরে বাবা ডাক দিয়ে বলেছিল, ও আমার কলিজার টুকরা ইউসুফ, আজকে তুমি যে রুমের ভিতরে ঢুকেছো, এই রুমের ভিতরে এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। তুমি একটাবার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয়টা তার অন্তরের ভিতরে ঢোকার কারণে আমার ভাইয়েরা ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে বলেছিল, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ আমার এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সুতরাং আমি এই কাজ করতে পারবো না, করতে পারবো না। এইবার আল্লাহকে ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন, আমি এখন কি করব, কি করব, কি করা যায়, কি করা যায়? এইবার আল্লাহ বললেন, ও আমার ইউসুফ,
ইউসুফ, তুমি আমার প্রতি যেহেতু বিশ্বাস স্থাপন করেছ, তুমি আমাকে যেহেতু ভয় করো, অতএব তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি একটা বার পিছনের দিকে যে দরজা দিয়ে তুমি ঘরের ভিতর প্রবেশ করেছ, ওই দরজার দিকে একটা দৌড় দিবা। বাকি যা কাজ করা দরকার আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত দ্বারা ওই কাজ করে দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার দরজার দিকে দৌড় মারতে শুরু করলো। যখন চলে যাবে এমন সময় বিবি জুলাইখা এবার করলেন কি, পিছন দিক থেকে ইউসুফের জামাটা টেনে ধরলেন, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আটকালেন না। দরজার সামনে যখন চলে গেল, যাওয়ার পরে আল্লাহর কুদরতি রহমতের দ্বারা দরজার যে তালা ছিল সেই তালাগুলি একটা একটা খুলে গেল। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে 7টা দরজা যখন ওপেন হয়ে গেল, শেষ যে দরজা আছে ওই দরজার সামনে যখন চলে গেল, যাওয়ার পরে এইবার শেষ দরজা যখন খুলে গেল, এমন সময় কিতাবের ভিতরে এসেছে ওই যে আজিজে মিশর জুলাইখার স্বামী, ওই স্বামীটা সামনে দাঁড়িয়ে পড়ল, মাঝখানে ইউসুফ, পিছনে জুলাইখা। এই দৃশ্যটা আজিজে মিশর দেখার পরে একেবারে হতভম্ব হয়ে গেল। কি রে, আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি? পিছনে আমার স্ত্রী অর্ধ উলঙ্গ অবস্থায় আছে, আবার এইদিকে ইউসুফের জামাটাও ছিঁড়া। তার মানে মনে হয় এরা দুইজনে ঘরের ভিতরে কোনো আকাম কোকাম করেছিল। এইবার কেউ কথা বলতে পারে না, কথা বলে না। এইবার আজিজে মিশর ইউসুফকে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার ইউসুফ, আজকে এই দৃশ্য আমাকে কেন দেখতে হলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ও আমার মনিব, ও আমার মালিক, না না না, আমার কোনো দোষ নাই, আমি কোনো অপরাধ করি নাই। তার কারণ হলো আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করি নাই। এইবার জুলাইখাকে ডাক দিয়ে বলল, জুলাইখা, দোষটা কার? বলল, আমারও তো কোনো দোষ নাই, আমি যখন ঘরের ভিতরে একা ছিলাম ইউসুফ আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। নাউজুবিল্লাহ, আসতে কোন, আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, এই জায়গায় কি ইউসুফ নবীর কোনো দোষ ছিল? কথা বলেন না কেন? ইউসুফ নবীর কোনো দোষ ছিল না। এই কথাটা বলার পরে এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ইউসুফ, আমি জানি তোমার কোনো দোষ নাই, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কোনো সাক্ষী আছে নাকি? তুমি কি বলতে পারবা তুমি নির্দোষ? আচ্ছা বলেন তো, ওই সময় কি কোনো সাক্ষী ছিল? কথা বলেন না কেন? ওই সময় কোনো সাক্ষী ছিল না। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মনোবলকে শক্তি রেখে, নিজের মনোবলকে শক্ত রেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, এইবার তার পাশে একটা ছোট্ট বাচ্চা, দুগ্ধ পান করেনিওয়ালা বাচ্চা, 6 মাসের বাচ্চা, ওই বাচ্চার দিকে ইশারা করে বলল, এই বাচ্চাটাই হলো আমার জন্য সাক্ষী। আল্লাহু আকবার। এইবার আজিজে মিশর বললেন, ইউসুফের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, মনে করেছিলাম ইউসুফের মাথায় মনে হয় বুদ্ধি আছে, কিন্তু এখন দেখি ইউসুফ পাগল হয়ে গেছে। ও ইউসুফ, তুমি যে বাচ্চার কথা বললা, ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা দুধ পান করে এই বাচ্চা কথা বলবে নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি বলায় ওই বাচ্চা কথা বলতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন। এই পৃথিবীতে 6 জন শিশু বাচ্চা মায়ের কোলে থাকা অবস্থায়, দুধ পান করা অবস্থায় কথা বলেছে। আল্লাহু আকবার। কয়জন বাচ্চা? 6 জন বাচ্চা। এর ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য ওই বাচ্চাটা কথা বলেছিল। আমার ভাইরা, ওই বাচ্চা এইবার জবাব দিয়েছে। সব ঘটনা এই সূরা ইউসুফের ভিতরে আছে। আমার ভাইরা, ওই বাচ্চা আজিজে মিশরকে জবাব দিয়েছে, ও আজিজে মিশর, ও আজিজে মিশর, আজকে যে ইউসুফের বিরুদ্ধে তুমি মিথ্যা অপবাদ দিতেছ, আমি তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করে দেই। পদ্ধতিটা হলো এই মুহূর্তে আমি তোমাকে বলতে চাই, তুমি একটু তাকায় দেখো, ইউসুফের জামা পিছনে ছিঁড়া না সামনে ছিঁড়া? ইউসুফের জামা যদি পিছনে ছিঁড়া হয় তাহলে দোষটা হলো, অপরাধী হলো জুলাইখা, আর ইউসুফের জামা যদি সামনে ছিঁড়া হয় তাহলে অপরাধী ইউসুফ হয়ে যাবে। এইবার এই কথাটা শোনার পরে আজিজে মিশর পরীক্ষা করার জন্য করলেন কি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের দিকে তাকানো লক্ষ্য করে দেখলো। এমন সময় আজিজে মিশর লক্ষ্য করে দেখলো ইউসুফের জামার পিছনে ছিঁড়া, সামনে তো ছিঁড়া না, কারণ ইউসুফ তো এই অপরাধ করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে করলেন কি, এইবার যখন প্রমাণিত হয়ে গেল, আজিজে মিশর তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, এই খান্নাস মহিলা, আল্লাহু আকবার, এই খান্নাস মহিলা, আজকে তোর তো অপরাধ, ইউসুফের তো কোনো দোষ নাই। তার কারণ হলো ইউসুফের সাক্ষী আমি একটা পেয়ে গেছি, ছোট্ট বাচ্চা। সুবহানাল্লাহ কোন?
দোষ তো তোর। এই মুহূর্তে তুই আল্লাহকে ভয় কর, এই মুহূর্তে তওবা কর, নইলে আল্লাহ তোকে মাফ করবে না। আর যদি তওবা করতে পারিস তাহলে এই মুহূর্তে আল্লাহ তোকে মাফ করে দিবে। তখন জুলাইখা এইবার তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন, ঠিকই আছে। কিন্তু এই কথাটা এই তিনজন বলল, এই কথাটা এই পর্যন্ত থাকবে, এই কথাটা যেন রাজ্যের কোনো জায়গায় না যায়। কারণ রাজ্যের কোনো জায়গায় যদি ছড়িয়ে পড়ে আমি যে একজন বাদশাহ, আমার মান সম্মান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বললো কেউ যেন জানতে না পারে। এইবার বাদশাহ কথা বলার পরে এই তিনজন সবাই চলে গেল। আচ্ছা বলেন তো, ওই রাজ্যের ভিতরে গোয়েন্দা বাহিনী আছে না নাই? এই গোয়েন্দা বাহিনী এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে দিল। দেওয়ার পরে চতুর্দিকে যখন চলে গেল, সমস্ত মিশরের মেয়েরা বলতে লাগলো, আরে আজি যে মিশর বাদশার স্ত্রী জুলাইখা বড় একটা খারাপ মহিলা, খারাপ মহিলা, একটা যুবকের প্রতি তার নেশা চলে গেছে। এই কথাটা শুনতে শুনতে জুলাইখা সহ্য করতে পারছিল না। এইবার জুলাইখা প্রমাণ করার জন্য তার রাজ্যের ভিতরে যত মহিলা আছে সমস্ত মহিলাকে দাওয়াত করলো। দাওয়াত করার পরে তার রাজ দরবারে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সামনে একটা করে প্লেট দিল, এমনকি একটা করে চাকু হাতের ভিতরে ধরায় দিল। আমার ভাইয়েরা আপেল তাদের ভিতরে ধরায় দিল। এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে নিয়ে আসলো। সামনে নিয়ে আসার পরে এইবার ওই মহিলাদেরকে বলে, ও মহিলারা, আমি এমনি এমনি ইউসুফের প্রতি পাগল হই নাই। একটাবার তোমরা ইউসুফের দিকে ভালো করে তাকায় দেখো, একটাবার তোমরা নজর দিয়ে দেখো। এইবার মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন নজর দিয়েছে, নজর দেওয়ার পরে হাতে ছিল চাকু, এরপরে আপেল ছিল। আপেল কাটতে গিয়া তারা কোন সময় হাতের আঙ্গুলগুলি কেটে ফেলেছে একটা সময়ের জন্য তারা টের পায় নাই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তারা হাতের আঙ্গুলগুলি কেটে ফেলল। আমার ভাইরা, এরপরে ওই মহিলারা বলল, আমরাও কোনোদিন এত সুন্দর যুবককে দেখি নাই, সুদর্শন যুবককে দেখি নাই। আমার প্রিয় বন্ধুগণ, এইবার জুলাইখা বলল, ঠিক আছে, তাহলে তোমরা আমার নামে মিথ্যা কথা কেন বললে? এই কথা বলার পরে এইবার সমস্ত প্রমাণাদি যখন সব কিছু ফাঁস হয়ে গেল, বিবি জুলাইখার অন্তরের ভিতরে একটা রাগ, একটা ক্ষোভ, আমি ইউসুফকে জেলখানায় না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। তার কারণ মহিলার হাতে ক্ষমতা, মহিলার হাতে। এবার স্বামীর কোনো কথা মানলেন না। এক পর্যায়ে আমার ভাইরা এইবার স্বামীকে বলল, ইউসুফকে জেলখানায় না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। এইবার স্বামী ডাক দিয়ে বলল, তাহলে ইউসুফকে যে জেলখানায় দিব তার অপরাধ কি? বলল, অপরাধ হলো একটাই, সে ধর্ষণ করেছে আমাকে, ধর্ষণের মামলা দিয়া তাকে জেলখানায় বন্দি করো। আচ্ছা বলেন তো, ইউসুফ কি ধর্ষণ করেছিল? কথা বলেন না কেন? তাহলে ইউসুফ যদি ধর্ষণ না করে, আজকে ধর্ষণের মামলা নিয়ে জেলখানায় বন্দি হয়ে গেল। আজও বাংলাদেশের জমিনে একটা ইউসুফ ছিল যে ইউসুফকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দি করেছে। সেই সময় ইউসুফকে জুলাইখা করেছে। আজও বাংলাদেশে যারাই কাজ করেছে নিঃসন্দেহে বুঝে নেবেন এরা জুলাইখার উত্তরসূরি। বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা খুব মনোযোগ সহকারে শুনবেন আমার প্রিয় বন্ধুগণ। আমাদের কোরআনের মুফাসসিরের কথা না বললে আমার কলিজা শান্তি পায় না। তার কারণ তাকে আমি ভালোবাসি, আমি কলিজা দিয়ে ভালোবাসি শুধুমাত্র একটা উদ্দেশ্যে। তার ভিতরে কোরআন ছিল, আল্লাহর প্রেম ভালোবাসা ছিল। যেই মানুষটা বাংলাদেশের জমিনে 50টি বৎসর কোরআনের তাফসীর করে গেল, যেই মানুষটা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কলিজায় জায়গা করে নিয়েছিল, এমনকি তার এলাকার ভিতরে আমি গিয়েছিলাম সেই পিরোজপুরের জমিনে তার জানাজার নামাজ আদায় করার জন্য। জানাজার নামাজ পড়তে পারি নাই, তার এলাকায় যখন চলে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম 70% ভোটাররা হলো হিন্দু। তার মানে বোঝা গেল মুসলমানের চাইতে হিন্দুরাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকে আমার ভাইয়েরা আরেকটি কথা না বললেই নয়। আমাদের কোরআনের মুফাসসিরটা যখন ঢাকা শহর থেকে তার এলাকার ভিতরে গরিব দুঃখী মানুষের জন্য কিছু ত্রাণ নিয়ে যখন তার এলাকায় চলে গেল, এমন সময় নৌকাতে চড়ে চড়ে নদী পার হবে, এমন মুহূর্তে দুই পাশে দুইটা গ্রাম ছিল, এক পাশে হিন্দু পাড়া আর এক পাশে মুসলমান পাড়া। এখন তার সাথে যারা ছিল তারা ডাক দিয়ে বলল, হুজুর ওই যে দেখাই মুসলমানেরা, ওই মুসলমানদের কাছে আগে যাইতে হবে, এই পারে হিন্দুরা এদের কাছে একটু পরে যাবেন। এইবার আমাদের কোরআনের মুফাসসির বলেছিল, এটা তোমরা কেমন কথা বললে? কেন তারা কি মানুষ না? তারাও মানুষ, তারাও আমাকে নির্বাচিত করেছে, তাদেরও একটা অধিকার আছে। এই মুহূর্তে আমি বলতে চাই, আমি যদি মুসলমানদের কাছে যাই সবাই ভাববে, সবাই
মনে মনে বলবে যে আজকে সে মুসলমান হওয়ার কারণে মুসলমানদেরকে বেশি ভালোবাসে আর আমাদেরকে ভালোবাসে না। না না না, এই কথা আমি বলতে দিব না, বরং আমি হিন্দুদের কাছে আগে যাইতে চাই, তাদেরকে আগে ত্রাণ দিতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই হলো তার জীবনী। আর আজকে আমরা কোন পর্যায়ে আছি? আরেকটি কথা না বললেই নয়, বলবো 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 কষ্ট হয়, কষ্ট হয়। আমার ভাইরা আরেকটি কথা বলবো আমি। দেখেন, যেহেতু আমার সময় সংক্ষেপ, আমার সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের কোরআনের মুফাসসির দুইবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। কথা ঠিক, কথা ঠিক, দুইবার নির্বাচিত হয়েছে। আমার ভাইরা, সারা বাংলাদেশের মুসলমানদেরকে শিরিকের যে পাপ আছে, শিরিকের যে গুনাহ আছে, এই গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করেছেন। তার প্রমাণ হলো আমাদের কোরআনের মুফাসসির যখন সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেল, সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাওয়ার পরে সংসদের ভিতরে যখন প্রবেশ করবে, এমন সময় একটা দৃশ্য লক্ষ্য করলো। দৃশ্যটা হলো এই, সমস্ত সদস্যরা মাথা নিচু করে স্পিকারকে সম্মান প্রদর্শন করে সবাই মাথা নিচু করে সংসদের ভিতরে প্রবেশ করছে। আমাদের কোরআনের মুফাসসির মনে করলো না না না, মুসলমান যারা হয় তারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। মুসলমান যারা হয় তারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না, সুতরাং আমিও করব না। বরং আমাদের কোরআনের মুফাসসির পা সামনে দিয়ে মাথাটা বাইরে রেখে সামনে প্রবেশ করলো। প্রবেশ করার পরে 5টা মিনিট বক্তব্য দেওয়া শুরু করলো। ডাক দিয়ে বললো, মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই। আজকে মহান সংসদে দাঁড়িয়ে আমি বলছি, আমি একজন মুসলমানের ঘরের সন্তান। আমরা যারা এসেছি আমরা সবাই মুসলমান, এমনকি আপনিও মুসলমানের ঘরের সন্তান। সুতরাং আমি বলতে চাই, মুসলমান হয়ে কোনো মুসলমানের পায়ে সেজদা দেওয়া ঠিক না, কোনো মুসলমান হয়ে কোনো মুসলমানের কাছে মাথা নত করা ঠিক না। সুতরাং আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আপনার এই সংসদের ভিতরে যারা প্রবেশ করতেছিল, এমন সময় সবাই মাথা নিচু করে আপনাকে সম্মান জানিয়ে তারা সবাই প্রবেশ করতেছিল। ও মাননীয় স্পিকার, এটা হলো শিরিকের গুনাহ। এই শিরিকের গুনাহ শুধু আমরা এই কয়েকজন সদস্য করব না, আমাদেরকে যারা নির্বাচিত করেছে সবাই এই শিরিকের গুনার ভিতরে পড়ে যাবে। সুতরাং আমি আপনাকে বলতে চাই, আপনি গেটটা উঁচু করবেন, কেউ যেন মাথা নিচু করে এই ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। এইবার মাননীয় স্পিকার এই কথাটা শোনার পরে তার মাথা ঘুরে গেছে। এমন সময় মাননীয় স্পিকার বললেন, সদস্য আপনি বসে যান। এরপরে 5 মিনিট বক্তব্য দিলেন, দেওয়ার পরে বললেন, আজকে আমি স্পিকার হিসেবে ঘোষণা করে দিলাম, আগামী 7 দিনের ভিতরে গেটটা উঁচু যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সংসদের অধিবেশন বসবে না। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল সারা বাংলাদেশের মানুষের জন্য শিরিক থেকে তিনি বাঁচায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আর সেই মানুষটাকে আজকে এত কষ্ট দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আজকের এই জুলুমের শেষ কোথায় হয়ে যাবে? যেই দিন কবরে যাবেন সেই দিন শেষ হবে। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুবারের জন্য আমরা সবাই একদিন মারা যাব। আমরা কেউ দুনিয়াতে বাঁচবো? আচ্ছা বলেন তো, আলোচনা যদি আরো আধা ঘন্টা চলে আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পুড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বোঝে না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আমিন কোন আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা শেষ। যদি আবারও কোথাও দেখা হয় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ভাই, আমার জন্য কি একটু দোয়া করা